আমি তো এটা ফ্রাইড রাইসের সাথে খাবো। তোমরা কিসের সাথে খেলে আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকে যেটা বানাবো সেটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, পেনথালিতে সবাইকে স্বাগত। তো আজকে বানাবো ভীষণ স্বাদের, টেস্টি, মজাদার চিকেন কোপ্তা কারি। বন্ধুরা এখানে 500 গ্রাম চিকেন আছে, চিকেনটাকে আমি এখন কেটে নেবো। চিকেন গুলোকে যে এভাবে আমি পিস করে নিলাম। চিকেনের মধ্যে একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সচারে পেস্ট করে আনবো। মিক্সচারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর চিকেনটা পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো, দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার চিকেনের পেস্টটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নেবো। বন্ধুরা চিকেন মাখাটা যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ। এবার ভালো করে মেখে নেবো। দেখো বন্ধুরা, চিকেন গুলোকে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নেবো। একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেবো। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। ঠিক এইভাবে বলগুলো সব ভেজে নেবো, বেশি কড়া করবো না, সাদা সাদাই থাকবে। দেখো বন্ধুরা সব বলগুলো এভাবে ভাজা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনের তেল একটু দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, বড় করে কেটে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5-6টা কাজু বাদাম দিয়ে দেবো। এখানে একটু অল্প করে জল দিয়ে দেবো। পেঁয়াজ, কাজু বাদাম আর লঙ্কাটা হালকা করে একটু সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হয়ে গেলে আমি এটা পেস্ট করে নিয়ে আসবো। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে এসছে, এবার এগুলো ঠান্ডা করে পেস্ট করে নেবো। এবার আমি কি কি ফোড়ন দেবো দেখে নাও। দুটো দারচিনি, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটু জয়িত্রী, একটা স্টার ফুল, আর যে গোলমরিচ আর একটু সাজিরে, এগুলোকে সব ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এই যে বন্ধুরা, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কার, কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে মশলাটা একটু ভালো করে কষানো হবে। যে তেল ছেড়ে দেবে তখন এবার ঢাকনাটা তুলে দেখিনি তেল ছেড়ে দিয়েছে কিনা। হ্যাঁ, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে টক দইও দেবো বন্ধুরা। এই টক দইটা আমি একটু মিক্সচারে এই যে ঘুরিয়ে নিয়ে এসছি, পাতলা করে নিয়ে এসছি, এটাও আমি এখন দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো থেকে কেমন মনে হচ্ছে, এই কোপ্তাটা কেমন হবে খেতে? বন্ধুরা কি দারুণ যে গন্ধ বেরোচ্ছে, সে আর বলার মতো না। দেখো কেমন লাফাচ্ছে, কাজু বাদাম দেওয়া আছে এর জন্য লাফালাফি করছে মশলাটা। তোমরা একদিন এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো কেমন হয় খেতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো।
কোপ্তাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কোপ্তাগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার আমি কোপ্তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। এতক্ষণ দিনই লবণটা জল বেরিয়ে যাবে, তার জন্য লবণটা এখনই আমি দিলাম। কোপ্তাটা হতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, কোপ্তা কারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখে নি এবার। গরম মশলা দিয়ে দিচ্ছি। এই কোপ্তা কারিটা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো, রুটি পরোটা দিয়ে, খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, চিকেন কোপ্তা কারি রেডি। আমি তো এটা ফ্রাইড রাইসের সাথে খাবো। তোমরা কিসের সাথে খেলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।